হ্যালো এসএসসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে অর্থনীতি পরীক্ষাটি সেই নিমিত্তে অর্থনীতির অধ্যায় 3 উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং এমসিকিউতে রয়েছে অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি? অর্থনীতিতে চাহিদার শর্ত হচ্ছে কয়টি? তিনটি। কয়টি? তিনটি। অর্থনীতিতে শুধু কোনো কিছু পাওয়ার ইচ্ছাকেই চাহিদা বলে না। চাহিদা হতে হলে কি তিনটি শর্ত পূরণ করতে হবে। 1, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা। 2, তা ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য। এবং 3 কি? অর্থ ব্যয় করে দ্রব্যটি কেনার ইচ্ছা। এই তিনটির একটি যদি না থাকে তবে কি চাহিদা হবে না। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, তিনটি। উপযোগ কি? উপযোগ হচ্ছে কি? উপযোগ হচ্ছে কি অভাব পূরণের ক্ষমতা। কি পূরণের ক্ষমতা? অভাব পূরণের ক্ষমতা। কোনো জিনিস আমাদের যে অভাব বা চাহিদা মেটাতে পারে সেটাই কি উপযোগ। তাই এখানে সঠিক উত্তর কি অভাব পূরণের ক্ষমতা। উপযোগ বিষয়টি কি ধরনের ধারণা? উপযোগ বিষয়টি কি একটি মানসিক ধারণা। কি ধারণা? একটি মানসিক ধারণা। উপযোগ কোনো দৃশ্যমান বা স্পর্শ করার মতো বস্তু নয়, এটি মানুষের মনের সন্তুষ্টির উপর নির্ভর করে। এক একজনের কাছে একই জিনিসের উপযোগ একই রকম হতে পারে। যেমন বইয়ের উপযোগ একজন ছাত্রের কাছে অনেক বেশি, কিন্তু একজন অশিক্ষিত মানুষের কাছে কম। তাই কি এটি কি একটি মানসিক ধারণা। তাই এখানে সঠিক উত্তর কি মানসিক। দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে কি বলে? নিঃশেষ করাকে কি বলে? বলে হচ্ছে ভোগ। কি বলে? ভোগ। সাধারণ অর্থে ভোগ মানে হচ্ছে কি খাওয়া বা ব্যবহার করা, কিন্তু অর্থনীতিতে ভোগ মানে কোনো জিনিস ধ্বংস করা নয়, বরং ব্যবহারের মাধ্যমে তার ভিতরের অভাব পূরণের ক্ষমতা বা উপযোগটুকুকে কি শেষ করা। তাই এখানে সঠিক উত্তরটি কি ভোগ। নিচের কোনটি ভোগ? নিচের কোনটি ভোগ? ভোগ হচ্ছে কি উপদেশ, উপযোগ যেটা আছে সেই উপযোগ নিঃশেষ করা। এটা আগের প্রশ্নের মতোই। তো এখানে সঠিক উত্তর কি উপযোগ নিঃশেষ করা। কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে কি বলে? কি বলে? সেটাকে বলে কি ভোগ। এটাও প্রশ্নের আগের প্রশ্নের মতোই। আনিস পরপর 3টি কলা ক্রয় করলো। প্রথম কলার দাম 8 টাকা, দ্বিতীয় কলার দাম যথাক্রমে 6 ও 4 টাকা। আনিসের মোট উপযোগ কত হবে? কত হবে? এখানে এটা হিসাব করার বিষয়। এখানে একটা গাণিতিক হিসাব দেখাতে হবে। যেমন মোট উপযোগ হলো সবগুলো একক থেকে পাওয়া উপযোগের সমষ্টি, অর্থাৎ কি 8 যোগ 6 যোগ 4, তাহলে কত হবে? 18 টাকা। কত টাকা? 18 টাকা। সেলিম পরপর 3টি কলা যথাক্রমে 5, 4 ও 3 টাকায় ক্রয় করলো। সেলিমের মোট উপযোগ কত? সেই আগের হিসাবটাই, যে সবগুলো একসাথে যোগ করতে হবে, 5, 4 এবং 3, তাহলে কত হয়? 12 টাকা। কত টাকা? 12 টাকা। মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ কেমন হবে? মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ কি হবে? ঋণাত্মক হবে। কি হবে? ঋণাত্মক। যখন একজন মানুষ কোন জিনিস আর একদমই ভাল লাগে না তার, জোর করে খাওয়ালে বা ভোগ করালে তার কি মোট সমষ্টি কমে যায়। মোট উপযোগ যখন কমতে শুরু করে তখন কি অতিরিক্ত একক থেকে পাওয়া উপযোগ বা প্রান্তিক উপযোগ শূন্যের নিচে নেমে কি ঋণাত্মক হয়ে যায়। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? ঋণাত্মক। প্রান্তিক উপযোগ কখন শূন্য তখন উপযোগ কত? প্রান্তিক উপযোগ যখন শূন্য তখন কি মোট উপযোগ কত? তখন কি মোট উপযোগ কি হয়? তখন হয় সর্বোচ্চ। মোট উপযোগ কি হয়? সর্বোচ্চ। এটি অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। যতক্ষণ প্রান্তিক উপযোগ ধনাত্মক থাকে মোট উপযোগ বাড়ে। যখন মানুষ পুরোপুরি তৃপ্ত হয়ে যায়, অর্থাৎ কি অতিরিক্ত আর কোনো উপযোগ পায় না বা প্রান্তিক উপযোগ শূন্য হয়, তখন তার মোট উপযোগ হয় সর্বোচ্চ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি সর্বোচ্চ। তিমা 3টি পেয়ারা যথাক্রমে 7, 6, 5 টাকায় কিনে খেলো। তিমার দ্বিতীয় পেয়ারার মোট উপযোগ কত? দ্বিতীয় পেয়ারার মোট উপযোগ কত? এখানে প্রশ্নে কিন্তু 3টি পেয়ারার মোট উপযোগ চাইনি, চেয়েছে কি দ্বিতীয় পেয়ারার মোট উপযোগ। তাই কি প্রথম পেয়ারার দাম 60 টাকা, দ্বিতীয় পেয়ারার দাম 6 টাকা যোগ করতে হবে, অর্থাৎ কি 7, 6, 13 টাকা। তো এখানে সঠিক উত্তর কি 13 টাকা। প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি হয়? প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি হবে? হবে হচ্ছে কি ক্রমহ্রাসমান। কি মান? ক্রমহ্রাসমান। তো এখানে সঠিক উত্তর কি ক্রমহ্রাসমান। প্রান্তিক উপযোগ কি হলে মোট উপযোগ সর্বোচ্চ হবে? প্রান্তিক উপযোগ কি হলে? প্রান্তিক উপযোগ যদি শূন্য হয় তবেই কি মোট উপযোগ সর্বোচ্চ হবে। তাই উত্তর কি শূন্য। প্রান্তিক উপযোগ যখন শূন্য তখন মোট উপযোগ কত? তখন মোট উপযোগ কত? সর্বোচ্চ।
প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়? কখন হয়? যখন কি? যখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। মোট উপযোগ কি? সর্বোচ্চ হয়। মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ কি হয়? প্রান্তিক উপযোগ তখন কি শূন্য হয়। একই প্রশ্ন বারবার অনেক বোর্ডে এসছে আর কি। মোট উপযোগ কমে গেলে প্রান্তিক উপযোগ কেমন হয়? মোট উপযোগ যদি কমে যায় প্রান্তিক উপযোগ কি হয়? ঋণাত্মক হয়। কি হয়? ঋণাত্মক হয়। মোট উপযোগ কমে যাওয়ার মানেই হলো কি? অতিরিক্ত একক থেকে উপযোগ পাওয়ার বদলে উল্টো ক্ষতি বা বিরক্তি তৈরি হওয়া যায়। গাণিতিক ভাবে কি? ঋণাত্মক বা নেগেটিভ। তাই উত্তর কি? ঋণাত্মক। নিচের কোনটি একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে? নিচের কোনটি? সেটি হচ্ছে কি? প্রান্তিক উপযোগ একটি বিশেষ সময়ে কি ঋণাত্মক হতে পারে। চাহিদা, যোগান বা মোট উৎপাদন সাধারণত শূন্য হতে পারে কিন্তু মাইনাস বা ঋণাত্মক হয় না। একমাত্র প্রান্তিক উপযোগী কি ভোগের একটি পর্যায়ে এসে ঋণাত্মক হতে পারে। তাই উত্তর কি? প্রান্তিক উপযোগ। মোট উপযোগ কেমন হারে বৃদ্ধি পায়? মোট উপযোগ কেমন হারে বৃদ্ধি পায়? ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি এটি হচ্ছে কি? এটি হচ্ছে কি? মোট উপযোগ বাড়ছে ঠিকই কিন্তু বাড়ার গতিতে আস্তে আস্তে কমে যাচ্ছে। যেমন প্রথমে 8 বাড়লো, তারপর 6 বাড়লো, তারপর 4 বাড়লো, এইভাবে আর কি। তাই এখানে সঠিক উত্তরটি কি? ক্রমহ্রাসমান। ভোগের সময় ভোক্তার আয় কিরূপ হলে প্রান্তিক উপযোগ না কমে বরং বাড়ে? ভোক্তার বা ভোগের সময় ভোক্তার আয় কিরূপ হলে প্রান্তিক উপযোগ না কমে বরং বাড়ে? বাড়ে কখন? যখন ভোক্তার আয় বাড়লে। ভোক্তার আয় কি? যখন বেড়ে যায় তখন এটা হয়। সাধারণত কোনো জিনিস বেশি ভোগ করলে তার প্রান্তিক উপযোগ কমে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুসারে। কিন্তু ভোগের সময় যদি ভোক্তার আয় হঠাৎ বেড়ে যায় তবে তার কেনার ক্ষমতা ও আগ্রহ বাড়ে। ফলে কি? উপযোগ না কমে উল্টো বেড়ে যেতে পারে। তাই কি এখানে সঠিক উত্তর কি? ভোক্তার আয় বাড়লে। প্রান্তিক উপযোগ কিভাবে বাড়ে? এটা বাড়ে কি? এটা বাড়ে হচ্ছে কি? ক্রমহ্রাসমান হারে। ক্রমহ্রাসমান হারে। প্রান্তিক উপযোগ রেখার প্রকৃতি কোনটি? প্রান্তিক উপযোগ রেখার প্রকৃতি হচ্ছে কি? ডান থেকে নিম্নগামী। ডান থেকে নিম্নগামী। ক্রেতার একটি নির্দিষ্ট পণ্য সময়ে কেনার আকাঙ্ক্ষা। ক্রেতার একটি নির্দিষ্ট পণ্য সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছাকে কি বলে? বলে হচ্ছে কি? চাহিদা। কি বলে? চাহিদা বলে। দামের সাথে চাহিদার সম্পর্ক কিরূপ? অথবা চাহিদার সাথে দামের কি ধরনের সম্পর্ক? এটা অনেক বোর্ডে আসছে। এটা কি? বিপরীতমুখী সম্পর্ক। কি মুখী? বিপরীতমুখী সম্পর্ক। আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে যেটা বোঝা যায় সেটা কি? বাজারে কোনো জিনিসের দাম বাড়লে আমরা সাধারণত তা কম কিনি, অর্থাৎ আমাদের চাহিদা কমে যায়। আর দাম বাড়লে সেটা কি? দাম কমলে সেটা বেশি কিনি, অর্থাৎ কি? চাহিদা বাড়ে। এক্ষেত্রে দাম বাড়লে অন্যদিকে চাহিদা কমে। এই উল্টো সম্পর্ক কি বলে? বিপরীতমুখী সম্পর্ক। তাই উত্তরটি কি? বিপরীতমুখী। চাহিদা বিধি অনুযায়ী চাহিদার সাথে কিসের সম্পর্ক রয়েছে? চাহিদা বিধি অনুযায়ী চাহিদার সাথে কি? দামের সম্পর্ক রয়েছে। কিসের? দামের। চাহিদা বিধির মূল কথাই হলো কি? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দামের উপর ভিত্তি করে কি চাহিদার পরিমাণ বাড়ে বা কমে। এর উত্তর কি? দাম। যিশুর মোটরসাইকেল ক্রয়ের আকাঙ্ক্ষা, সামর্থ্য ও ইচ্ছা আছে, এই বিষয়টি অর্থনীতির কোন ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ? এটা কি? অর্থনীতির চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। কিভাবে? কারণ যেহেতু যিশুর আকাঙ্ক্ষা, সামর্থ্য, ইচ্ছা তিনটি শর্তই পূরণ করেছে, তাই কি অর্থনীতির ভাষায় কি এটি কি একটি চাহিদা। তাই উত্তর কি? চাহিদা। কোন দ্রব্যের চাহিদা অধিক নির্ভর করে কিসের উপর? কোন দ্রব্যের চাহিদা অধিক নির্ভর করে হচ্ছে কি? দ্রব্যের মূল্যের উপর। কিসের উপর? দ্রব্যের মূল্যের উপর। ভোক্তা একটি দ্রব্য কতটুকু কিনবে তা অনেক কিছুর উপর নির্ভর করলেও সবচেয়ে বেশি এবং সরাসরি নির্ভর করে কি? দ্রব্যটির নিজস্ব মূল্যের বা দামের উপর। তাই উত্তর কি? দ্রব্যটির মূল্যের উপর। চাহিদা বিধি অনুসারে কিসের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে? চাহিদা বিধি অনুসারে কিসের পরিবর্তনের ফলে? দামের পরিবর্তনের ফলে। দামের পরিবর্তনের ফলে কি চাহিদার পরিবর্তন ঘটে। চাহিদা বিধি অর্থাৎ ল অফ ডিমান্ড অনুসারে স্পষ্ট করে বলে যে দাম পরিবর্তন হলেই কি চাহিদার পরিবর্তন হবে। দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? দামের পরিবর্তনের ফলে। কোন দ্রব্যর চাহিদা কিসের উপর নির্ভর করে? তার দামের উপর নির্ভর করে। কিসের উপর? তার দামের উপর নির্ভর করে। চাহিদা অঙ্কনের ভিত্তি কোনটি? চাহিদা রেখা অঙ্কনের ভিত্তি কোনটি? এটা কি? চাহিদা সূচি। অঙ্কনের ভিত্তি কি? চাহিদা সূচি। আমরা যখন দাম
ও চাহিদার সম্পর্ককে সংখ্যা বা তালিকার ছকের মাধ্যমে প্রকাশ করি তখন কি তাকে চাহিদা সূচি বলে। তাই এখানে উত্তরটি কি চাহিদা সূচি। চাহিদা রেখার আকৃতি কি রূপ? এটা কি ডান থেকে নিম্নগামী, ডান দিক থেকে কি নিম্নগামী। চাহিদা রেখা চাহিদা সূচির কিসের প্রকাশ? কিসের প্রকাশ? এটিকে একটি জ্যামিতিক প্রকাশ। কি প্রকাশ? জ্যামিতিক প্রকাশ। চাহিদা সূচি হলো গাণিতিক বা সংখ্যামূলক প্রকাশ, আর সেই সংখ্যাগুলোকে যখন আমরা চিত্রে বা রেখায় রূপান্তর করি তখন কি হয়ে যায়? জ্যামিতিক বা চিত্রভিত্তিক প্রকাশ। তাই উত্তর কি জ্যামিতিক। চাহিদা সূচির অপর নাম কি? অপর নাম হচ্ছে কি চাহিদা তালিকা। চাহিদা তালিকা। চাহিদা রেখা কোন দিকে নিম্নগামী হয়? কোন দিকে নিম্নগামী হয়? হয় হচ্ছে কি বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে। বাজারে সকল ভোক্তার চাহিদার সমষ্টিকে কি বলে? কি বলে? বাজার চাহিদা বলে। কি চাহিদা বলে? বাজার চাহিদা বলে। দ্রব্যের যোগানের হ্রাস বৃদ্ধি কোনটির উপর নির্ভরশীল? দামের উপর নির্ভরশীল। কিসের উপর? দামের উপর। যোগান বিধি অনুসারে যোগান রেখার আকৃতি কেমন হয়? হচ্ছে কি বাম থেকে ডান ঊর্ধ্বগামী, বাম থেকে ডান ঊর্ধ্বগামী। দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কি? দাম ও যোগানের মধ্যে সম্পর্ক হচ্ছে কি সমমুখী। কি মুখী? সমমুখী। কারণ বাজারে আপনার পণ্যের দাম বাড়লে আপনি খুশি হয়ে বেশি পণ্য ক্রয় করতে চাইবেন, অর্থাৎ কি যোগান বাড়াবেন। আর দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে কি যোগান কমে। দুইটি কি একই দিকে যায় বলে কি সমমুখী বা প্রত্যক্ষ সম্পর্ক বলে এটাকে। তাই উত্তর কি প্রত্যক্ষ সম্পর্ক বা সমমুখী। যোগান বিধি অনুসারে দ্রব্যের যোগান কিসের উপর নির্ভরশীল? দ্রব্যের দামের উপর নির্ভরশীল। দ্রব্যের দামের উপর নির্ভরশীল। দাম কমে গেলে যোগান কেমন হয়? যোগান কি হ্রাস পায়। দাম যদি কমে যায় যোগান কি হ্রাস পায়। একটি নির্দিষ্ট সময় ও দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক তাকে কি বলে? তাকে কি বলে? তাকে বলে যোগান। তাকে কি বলে? যোগান বলে। এটি হলো কি যোগানের আদেশ সংজ্ঞা। বিক্রেতা কোনো নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট দামে বাজারে কতটুকু পণ্য বিক্রি করতে রাজি থাকে সেটুকু হলো কি ওই সময়ের যোগান। তাই উত্তরটি কি হবে? যোগান। রিফাত একজন চিনি ব্যবসায়ী। হঠাৎ চিনির দাম বৃদ্ধি পাওয়ায় সে আরো চিনি সরবরাহ করতে থাকলো। এটি অর্থনীতির কোন বিষয়কে সমর্থন করে? এটি অর্থনীতির কোন বিষয়কে সমর্থন করে? যোগান বিধিকে সমর্থন করে। কোন বিধি? যোগান বিধি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম কমলে যোগানের কোন ধরনের পরিবর্তন হয়? কোন ধরনের? যোগান কমে যায়। যোগান কি হয়? কমে। যোগান কমে। অপশন ক। পেঁয়াজের দাম কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেল, এটি কোন বিধি অনুসরণ করে? এটি কি যোগান বিধি অনুসরণ করে। কোন বিধি? যোগান বিধি অনুসরণ করে। অর্থনীতির কোন ধারণায় উপকরণ দাম ও প্রযুক্তি স্থির থাকে? কোন ধারণায়? যোগান বিধি ধারণায়। দ্রব্যের যোগানের হ্রাস বৃদ্ধি কোনটির উপর নির্ভরশীল? কোনটির উপর? দামের উপর নির্ভরশীল। কোনটির উপর? দামের উপর। যোগান রেখার অবস্থা কোনটা? যোগান রেখার অবস্থা হচ্ছে কি ডান থেকে বা ডান দিক থেকে ঊর্ধ্বগামী। ডান দিক থেকে ঊর্ধ্বগামী। কিসের উপর ভিত্তি করে যোগান রেখা অঙ্কন করা যায়? কিসের উপর? যোগান সূচির উপর ভিত্তি করে যোগান রেখা অঙ্কন করা যায়। দ্রব্য মূল্যের বৃদ্ধি পেলে যোগান কেমন হয়? কেমন হয়? যোগান কি বৃদ্ধি পায়। কি পায়? বৃদ্ধি পায়। যোগান বিধির আলোকে যোগান রেখা কেমন হবে? কেমন হবে? ডান থেকে বামে ঊর্ধ্বগামী হবে। ডান থেকে বামে ঊর্ধ্বগামী হবে। বাজার যোগান রেখার আকৃতি কেমন? বাজার যোগান রেখার আকৃতি হচ্ছে কি ডান দিকে ঊর্ধ্বগামী। ডান দিকে ঊর্ধ্বগামী। যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে কি ভারসাম্য দাম। কি দাম? ভারসাম্য দাম। বাজারে ক্রেতা চায় কি কম দামে কিনতে, কিন্তু বিক্রেতা চায় বেশি দামে বিক্রি করতে। দর কষাকষির মাধ্যমে এমন একটি দাম নির্ধারিত হয় যেখানে ক্রেতার চাহিদা পরিমাণ এবং বিক্রেতার যোগানের পরিমাণ একদম সমান হয়ে যায়। এই দামকে কি বলা হয়? ভারসাম্য দাম বলা হয়। তাই উত্তর কি ভারসাম্য দাম। পণ্যের দাম নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি কি চাহিদা ও যোগান। চাহিদা ও যোগান। মার্কেট সিস্টেম অনুযায়ী দ্রব্যের দাম নির্ধারণ করে কে? দ্রব্যের দাম নির্ধারণ করে কি ক্রেতা ও বিক্রেতা উভয়ই। ক্রেতা ও বিক্রেতাকে উভয়ই। মুক্তবাজার অর্থনীতি বা মার্কেট সিস্টেমে সরকার বা একক কেউ দাম ঠিক করে দেয় না। ক্রেতা চাহিদার মাধ্যমে এবং বিক্রেতা যোগানের মাধ্যমে উভয়ই পারস্পরিক দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। তো এই ছিল কি অর্থনীতি অধ্যায় 3 উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য এর ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। আশা করছি এখান থেকে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।